হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি অনেকদিন পরে আমার খালা শাশুড়ির বাসায় গিয়েছিলাম, তো তার কাজে একটু সাহায্য করার জন্য চুলার পাড়ে বসেছিলাম। মুরগির মাংস রান্না করবে, তো আমি ফার্স্টে আলুগুলো হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এটা করলে তরকারিটা অনেক স্বাদ হয়, সেই জন্য আমি আগে ভেজে নিয়েছি। এত সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে রেখেছি। তারপরে আমি আবার কড়াই বসিয়ে দিব। কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আগে পেঁয়াজটা ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে ভাজবো। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো একটা বাটিতে সবগুলো একসাথে করে নিয়েছিলাম, এতে সুবিধা হয় পরিমাণ মতো দিতে। তারপর আমি এর ভিতরে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে যখন ভর্তা লেগে যাবে কষানোটা, তখন আমি আস্তে আস্তে মাংস দিয়ে দেব সুন্দর মতো। কষানোটা আমি অনেকক্ষণ ধরে কষাই, কারণ সময় নেই কষানো, তরকারিটা স্বাদ হয়, এই জন্য আমি একটু বেশিক্ষণ ধরে কষাই। দেখেন বাঙালির কি বুদ্ধি, ঢাকনা ভেঙে গেছে দেখে স্টিলের একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। বাঙালির বুদ্ধির অভাব নয় ভাই, বাঙালি একটা না থাকলে আর একটা কিছু দিয়ে চালিয়ে নিতেই পারে। তো দেখেন সুন্দর মতো রান্না হচ্ছে, আমি বসে বসে রান্না করছি, ভালোই লাগছে। তো এই পর্যায়ে যখন পানি শুকিয়ে শুধু তেল তেল থাকবে, তখন আমি এই তেলে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এটা রান্নার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। এভাবে আমি কিছুক্ষণ কষাবো, কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে নেবো। এই তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, আমি এখন পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। মাংসটা অনেক স্বাদ হয়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।